মানুষের ত্বক এবং মাটির উপরিভাগের স্তরের গঠন এবং বিন্যাস প্রায় একই রকম। এরা উভয়েই শরীর বা প্রকৃতিকে বাইরের পরিবেশ থেকে সুরক্ষা দেবার কাজটি করে। আরও গভীরে তাকালে দেখা যায় আমাদের অন্ত্রের অণুজীব এবং মাটির ব্যাকটেরিয়াগুলো পুষ্টি সংগ্রহ করতে ঠিক একই গাণিতিক নিয়ম মেনে চলে। বাম পাশের এই মানুষের কিডনির রক্তনালী এবং ডান পাশের উদ্ভিদের এই শেকড় ব্যবস্থা দেখুন। এদের তরল পরিবহন পদ্ধতিগুলো কার্যত অভিন্ন। আমাদের ক্ষুদ্রান্ত্রের ভিলি এবং উদ্ভিদের শেকড়ের চারপাশে থাকা রাইজোস্ফিয়ার উভয় অংশই অণুজীবের সাথে যুক্ত হয়ে খাবার থেকে পুষ্টি সংগ্রহের একই কাজ সম্পন্ন করে। এই প্রতিটি জৈবিক মিল প্রমাণ করে যে আমাদের শরীর এবং মাটির বাস্তুসংস্থান আসলে একই বৃহত্তর প্রাণের অংশ। কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং আধুনিক সমাজ কৃষি এবং চিকিৎসা বিজ্ঞানকে দুটি সম্পূর্ণ আলাদা এবং বিচ্ছিন্ন বিষয় হিসেবে বিবেচনা করে। এই চিত্রে দেখা যাচ্ছে কিভাবে আমরা পুষ্টির অভাবকে কেবল একটি যান্ত্রিক সমস্যা হিসেবে দেখি। ক্যালসিয়ামের অভাব মেটাতে আমরা মানুষের জন্য বড়ি এবং উদ্ভিদের নাইট্রোজেন ঘাটতিতে কৃত্রিম সার ব্যবহার করছি, যা দুটি আলাদা এবং সমান্তরাল পথ তৈরি করছে। মাটিকে একটি জীবন্ত বাস্তুসংস্থান হিসেবে না দেখে কেবল একটি জড়বস্তু বা ধুলো হিসেবে গণ্য করা আমাদের শরীরের সুস্থতার সুযোগ কমিয়ে দিচ্ছে। মাটির স্বাস্থ্যকে উপেক্ষা করে কেবল ওষুধের উপর নির্ভর করলে পরিবেশ এবং মানুষ উভয়ের পক্ষেই দীর্ঘমেয়াদী ফলাফল পাওয়া কঠিন হয়ে পড়বে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞরা দেখেছেন যে কমিউনিটি বাগান করা মানুষের মানসিক স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি ঘটায়। তবে এই গবেষণায় একটি বিশেষ দিক এখনও অনাবিষ্কৃত রয়ে গেছে। মাটির অণুজীবগুলো কিভাবে সরাসরি আমাদের মস্তিষ্কের এই পরিবর্তনের পেছনে কাজ করছে। একইভাবে কৃষিবিজ্ঞানীরা গবেষণা করছেন যে গমের ভিন্ন ভিন্ন জাত মানুষের শরীরে পুষ্টি শোষণের ক্ষেত্রে কী ধরনের ভূমিকা রাখে। সুইডেনের একজন কৃষক তার নিজের জমির পাশেই মাটির জৈব পদার্থের উপাত্ত জনসমক্ষে প্রদর্শন করছেন, যাতে সবাই মাটির গুণগত মান সম্পর্কে জানতে পারে। চিকিৎসা বিজ্ঞান এবং কৃষি উভয় ক্ষেত্রেই অমূল্য তথ্য সংগ্রহ করা হচ্ছে, কিন্তু এই দুই ক্ষেত্র একে অপরের সাথে সংযোগ স্থাপন না করায় চূড়ান্ত সমাধানটি আড়ালে থেকে যাচ্ছে। এই গ্রাফটি দেখুন। পুনর্জন্মশীল বা রিজেস্টারেটিভ কৃষিকাজের এই ঊর্ধ্বমুখী রেখাটি প্রমাণ করে যে টেকসই পদ্ধতিগুলো প্রচলিত কৃষিকাজের তুলনায় অনেক বেশি লাভজনক। কিন্তু যখন আমরা এই তথ্যের গভীরতা বাড়াই, তখন দেখা যায় মানুষের স্বাস্থ্যের ওপর এই পদ্ধতির প্রভাব মাপার অংশটি এখনও সম্পূর্ণ খালি পড়ে আছে। আমরা মাটি থেকে শুরু করে একটি বোতলজাত পানীয় তৈরি হওয়া পর্যন্ত পণ্যটিকে নিখুঁতভাবে অনুসরণ করি, কিন্তু সেটি গ্রহণের পর মানুষের শরীরে কী পরিবর্তন ঘটছে সেই তথ্য আমরা আর রাখি না। কৃষিজ তথ্যকে যতক্ষণ না আমরা সরাসরি মানুষের স্বাস্থ্য সূচকের সাথে যুক্ত করছি, ততক্ষণ পুনর্জন্মশীল কৃষির এই অর্থনৈতিক সাফল্য বড় কোনো বৈশ্বিক পরিবর্তন আনতে পারবে না। এই দূরত্ব ঘোচাতে প্রয়োজন স্থানীয় পর্যায়ের শিক্ষা। সুইডেনের ইয়ার্না শহরের এই জাদুঘরটি তার বাসিন্দাদের মাটির বিজ্ঞান এবং বাস্তুসংস্থান সম্পর্কে সচেতন করার একটি অগ্রণী উদাহরণ। মিশিগানের একটি বিশ্ববিদ্যালয় হাসপাতালে মেডিকেল শিক্ষার্থীদের এখন সরাসরি মাঠে গিয়ে ফসল তোলা এবং কৃষিকাজ শিখতে হয়, যাতে তারা মাটির সাথে স্বাস্থ্যের সম্পর্কটি বুঝতে পারেন। ক্যালিফোর্নিয়ার পাইসিনেস র্যাঞ্চে কৃষকদের এখন জীববিজ্ঞানের এমন গভীর জ্ঞান দেওয়া হচ্ছে, যা আগে কেবল চিকিৎসকদের প্রশিক্ষণে দেওয়া হতো। কৃষকরা এখন ঠিক সেই ধরনের মেডিকেল নোট বা চার্ট ব্যবহার করছেন যা ডাক্তাররা রোগীর জন্য ব্যবহার করেন। এখানে হৃৎস্পন্দনের বদলে মাটির কার্বন এবং অণুজীবের ঘনত্ব মেপে মাটির স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। মাটির স্বাস্থ্যকে এভাবে ক্লিনিক্যাল নিখুঁতভাবে পরিমাপ করার এই বিশেষ পদ্ধতি এখন সরাসরি মাঠে প্রয়োগ করা হচ্ছে। এই নতুন ধারাটি এখন বার্কলে, ডেভিস এবং জনস হপকিন্সের মতো বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে পড়ছে, যেখানে কৃষি এবং চিকিৎসা বিজ্ঞান একীভূত হচ্ছে। আমাদের এমন একটি আন্তর্জাতিক সমন্বয় প্রয়োজন যা স্বাস্থ্য এবং কৃষিজ বিজ্ঞানকে একক লক্ষ্য এবং ভাষায় নিয়ে আসবে। আমাদের চিরাচরিত গণ্ডির বাইরে এসে ভাবতে হবে এবং যান্ত্রিক সমাধান খোঁজার বদলে স্থানীয় পরিবেশের সাথে যুক্ত জীববিজ্ঞানের সমাধানগুলো খুঁজে নিতে হবে। যখন আমরা মাটির যত্ন নিই, তখন আমরা আসলে জৈবিকভাবে নিজেদেরই সুরক্ষা নিশ্চিত করি। মানুষের শরীরের অণুবীক্ষণিক কাজগুলো যখন মাটির প্রাণের স্পন্দনের সাথে হুবহু এক হয়ে যায়, তখন এদের মধ্যকার পার্থক্য আর থাকে না, কারণ আমরাই মাটি।